হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমি আজকে কী আইটেম রান্না করব। তো আমি আজকে রান্না করব হচ্ছে ডিনারের জন্য। এই যে এগুলো আশা করি সবাই চিনতে পারছেন। এগুলো হচ্ছে ছোট চিংড়ি, আমরা মেথি চিংড়ি বলি আর কি। এগুলো দিয়ে হচ্ছে আমি বড়া বানাবো। এখানে 3টা পাবদা মাছ আছে, কিছু আমি কালকে রসাবোনা করেছিলাম। সো আর 3টে ছিল। যেহেতু আমরা 2জন মানুষ, আপাতত আমার দেবর বাসার মধ্যে নাই, তো আমরা 2জনের জন্য অত বেশি 3টা মৃগেল মাছ আছে। এই 3টা তো আজকে আমার রান্না হচ্ছে মসুর ডাল, এই মাছ ফ্রাই প্লাস হচ্ছে বড়া। বলেন তো আজকের আইটেমগুলো কেমন হবে? আমার তো এখনই জিভের জল চলে আসছে। এই টাইপসের খাবার আইটেমগুলো না অনেক বেশি ডেলিশিয়াস হয় এবং অনেক বেশি লোভনীয় হয়। মানে ভাত এক প্লেট বেশিই খাইতে ইচ্ছে করে। তো আমি এখন আমার রান্নার প্রসেসিং স্টার্ট করব। পেঁয়াজ কোটা, রসুন কোটা আমি সব কিছু স্টার্ট করে দিই। আমি হচ্ছে চিংড়ির বড়ার জন্য এখানে কাঁচামরিচ, একটু টমেটো কুচি, হচ্ছে একটু স্প্রিং অনিয়ন কুচি করে নিলাম। স্প্রিং অনিয়নটা আমার অনেক পছন্দ, আমার সব কিছুতে দিয়ে খেতে ইচ্ছা করে। তো তারপর আমি এখানে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ। বেশি দিচ্ছি না, কারণ হচ্ছে পেঁয়াজ দিলে বড়াটা কোট হতে। তো এখন আমি এখানে গ্রেট করে দিব হচ্ছে গার্লিক, রসুন। কি করছো আপনি? মামা তুমি ওখানে বসে বসে কি করছো? তুমি আমার র্যাকের সব জিনিসপত্র কেন গোছালো করে ফেলো মা? আমি এই এক্সট্রা কাজগুলো কখন করবো বলো তো আমাকে? এদিকে করি, এদিকে আবার করো, এদিকে করে এদিকে আবার করো। মানে কাজের কাজগুলো করে আমি কুল করতে পারি না, তোমাদের খালি এক্সট্রা কাজ আমার জন্য রেডি করে রাখা, তাই না? এখন আমি এখানে চিংড়িগুলো দিব, বাট আমার চিংড়িগুলো এখনো গলেনি। আমি চিংড়িগুলো বের করতে লেট করেছি, একটু লেট হচ্ছে, ওয়েট করতে হবে। আপাতত এইটুকুতে আমি এটা পোস্টপোন করতেছি। হচ্ছে এখানে এখন ডাল রান্না স্টার্ট করে দিচ্ছি। তার জন্য আমি হচ্ছে রসুন দিয়ে দিচ্ছি। আমি ডালের রসুনটা একটু বেশি দিই, ডালের শুটকিতে ডাল এবং শুটকিতে রসুনটা একটু বেশি দিই। পেঁয়াজটা আমি অত বেশি ইউজ করি না। পেঁয়াজ আমি বেশি ইউজ করি হচ্ছে কখনো চিকেন রান্না করলে বা মাছের রসাবোনা করলে, হ্যাঁ, মাছ পাতলা ঝোল করে যদি আমি কিছু করে থাকি তখন কিন্তু আমি এতটা পেঁয়াজ ইউজ করি না। পেঁয়াজটা হচ্ছে ইউজ করি শুধুমাত্র কোনো কিছু টেক্সচারটা হচ্ছে মাখানো হওয়ার জন্য আর কি, তখনই ইউজ করি। কারণ পাতলা ঝোলের তরকারিতে আসলে পেঁয়াজ অত বেশি ইউজ করার মধ্যে কোনো ডিফারেন্সেস আমি দেখি না আর কি। তো আমি এখন এগুলা পেঁয়াজ রসুনগুলো কষিয়ে নিব। এখানে পেঁয়াজ রসুনগুলো ফ্রাই হয়ে এসছে, ভাজা ভাজা হয়ে আসছে। তখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু জিরের গুঁড়ো আর হচ্ছে একটু হলুদের গুঁড়ো। আমি এগুলো কষা পর্যন্ত ওয়েট করবো। আমি এখানে ডালটা দিয়ে কষিয়ে নিলাম। এখন হচ্ছে পানি দিয়ে দিব। আমি হচ্ছে মেখে রাখা মাছগুলো এখন তেলের মধ্যে ছেড়ে দিব। তেলের মাছটা হচ্ছে আমার অনেক বেশি ভয় করে, আমি পারি না। এটা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ওই করে ফ্রাইয়ের কাজটা। এই যে আমার ডাল এখানে রেডি হয়ে গেছে।